আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দর্শক, পবিত্র কোরবানির উপরে আজকের এই ভিডিওতে 10টি গুরুত্বপূর্ণ মাসআলা জেনে নিব। যে 10টি মাসআলা না জানলে ভুলে যদি আমরা কোরবানি দেই তাহলে আমাদের কোরবানি সহিহ হবে না। তো চলুন 1 নম্বরে জানবো, যাহার উপর সদকা ফিতর ওয়াজিব তাহার উপর কোরবানি করা ওয়াজিব। অর্থাৎ আমরা যে রোজার সময় ফিতরা দিই, যারা যারা ফিতরা দিয়েছি তাদের উপরেই কোরবানি ওয়াজিব। 10ই জিলহজের ফজর হতে 12ই জিলহজের সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে কোনো সময় যদি মালিক নেসাব হয় তবে তাহার উপর কোরবানি ওয়াজিব হবে। অর্থাৎ প্রতিটা মালিক যদি নেসাবের মালিক হয়, নেসাবের মালিক কতটুকু এটা আপনারা পবিত্র মাহে রমজানে জানছেন জাকাত দেওয়ার ক্ষেত্রে। যদি আপনার উপরে জাকাত ফরজ হয়ে থাকে বা আপনি জাকাত দিয়ে থাকেন, বা ওই সময় জাকাত ফরজ ছিল না, এখন যদি আপনার জাকাত দেওয়ার মালিক হয়ে থাকেন তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। যে মালদার নহে তাহার উপর কোরবানি করা ওয়াজিব হইবে না, কিন্তু ওয়াজিব না হওয়া সত্ত্বেও যদি করতে পারে তবে অনেক সওয়াব পাইবে। 2, মুসাফির উপর মুসাফির হালতে কোরবানি ওয়াজিব নয়। 3, 10ই জিলহজ হইতে 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত 3 দিন কোরবানি করার সময় এই 3 দিনে যে দিন ইচ্ছা সেই দিন কোরবানি করিতে পারা যায়, কিন্তু প্রথম দিন সর্বাপেক্ষা উত্তম, তারপর দ্বিতীয় দিন, তারপর তৃতীয় দিন। তারপরে বকরা ঈদের নামাজের আগে কোরবানি করা দুরুস্ত নয়। অর্থাৎ ঈদের নামাজের আগে গরু জবাই করা জায়েজ নেই, ঈদের নামাজের পর কোরবানি করিবে। অবশ্য যে স্থানে ঈদের নামাজ বা জুমার নামাজ জায়েজ নেই সেই স্থানে 10ই জিলহজ ফজরের পরও কোরবানি করা জায়েজ আছে, তবে এটি উত্তম নয়। 5 নম্বর মাসআলা, কোনো শহরবাসী যদি নিজের কোরবানির জীব এমন স্থানে পাঠায় যেখানে জুমা ও ঈদের নামাজ জায়েজ নেই, তবে তথা ঈদের নামাজের পূর্বে কোরবানি করা জায়েজ আছে, যদিও সে নিজের শহরে থাকে। জবাই করার পর তথা হইতে গোশত আয়না খাইতেও পারবে। তারপরে 12ই জিলহজের সূর্য অস্ত যাইবার পূর্ব পর্যন্ত কোরবানি করার দুরস্ত আছে, সূর্য অস্ত গেলে আর কোরবানি জায়েজ হবে না। অর্থাৎ 12ই জিলহজ মাগরিবের আগে করতে হবে। 7 নম্বর মাসআলা, কোরবানির 3 দিনের মধ্যে যে 2টি রাত্র পরে সেই 2 রাত্রেও কোরবানি করা জায়েজ আছে। অর্থাৎ রাতের বেলাও কোরবানি জায়েজ আছে, কিন্তু রাতের বেলা জবা করা ভালো নয়, কেননা হয়তো কোনো একটি রগ কাটা না যাইতে পারে, ফলে কোরবানি জায়েজ হবে না। তো এই আশঙ্কা থাকলে লাইট জ্বালিয়ে নেবে, তাহলে আর কোনো সমস্যা নেই। 8 নম্বর মাসআলা, কেউ 10ই এবং 11ই তারিখে সফরে ছিল বা সে গরিব ছিল, গরিব থাকলে হবে না, সফরে থাকলে হবে না, কিন্তু 12 তারিখ সূর্যাস্তের পূর্বে বাড়ি আসিয়াছে বা মালদার হয়েছে বলতে মানে নেসাবের মালিক কত? 52.5 রূপার সমমূল্য পরিমাণ যদি সে আর্থিক মালিক হয়, অথবা 7.5 ভরি স্বর্ণ। তো 7.5 ভরি স্বর্ণ না হোক, 52.5 রূপার মূল্য আছে আপনার কথার কথা 52,500 টাকা, অথবা 55-60,000 টাকা। যদি 60,000 55,000 টাকার মতো এরকম তার টাকা থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। অথবা 60,000 টাকা নাই, কিন্তু স্বর্ণ আর রূপা মিলে তার কাছে 60,000 টাকা স্বর্ণ রূপা আছে, দেখা গেছে আপনার 8 আনি স্বর্ণ আছে, মাত্র 8 আনি স্বর্ণ, অথবা 5 আনি স্বর্ণ 50,000 টাকা। 5 আনি স্বর্ণ যদি আপনার কাছে থাকে, আর যদি 10,000 টাকা রূপা থাকে, অথবা 10,000 টাকা থাকে, এরকম কোনো একটা মিলে 2টা 3টা মিলেও যদি 50 থেকে 60,000 টাকার সমমূল্য আপনার কাছে পরিমাণ টাকা থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব, সে পুরুষ হোক সে নারী হোক। এটা হলো মালদার। তো কোথাও 15 দিন থাকার নিয়ত করিয়াছে, এরূপ অবস্থা তার উপর কোরবানি ওয়াজিব হইবে। তারপরে 9 নম্বর মাসআলা, নিজের কোরবানির জানোয়ার নিজ হাতে জবাই করা মুস্তাহাব, মানে উত্তম। যদি নিজে জবাই করতে না পারে তবে অন্যের দ্বারা জবাই করাবে, অর্থাৎ মসজিদের ইমাম সাহেব বা অন্য কেউ, কিন্তু নিজের সামনে দাঁড়ায় থাকা অনেক ভালো। মেয়েলোক পর্দার ব্যাঘাত হয় বলিয়া যদি সামনে উপস্থিত না থাকিতে পারে তবে তাহাতে কোনো ক্ষতি নেই, তবে দূরের থেকে যদি পারে দেখতে তাহলে এটা ভালো। নিজের কোরবানির জন্তু কীভাবে জবাই করছে বা জবাইয়ের সময় কাছে থাকা অনেক উত্তম। আর অনেক নারীরা এই ভুল করে থাকে, নিজে জমানো টাকা থাকে অনেক টাকা, কিন্তু নিজের নামে কোরবানি দেয় না, এটা তার জন্য ক্ষতি হবে। কারণ প্রতিটা পুরুষের উপরই কোরবানি ওয়াজিব এমন নয়, যেভাবে যেই অর্থ দিয়ে পুরুষের উপরে কোরবানি ওয়াজিব হয়, সেইভাবে ওই পরিমাণ অর্থ যদি কোনো নারীর কাছে থাকে তাহলে ওই নারীও কোরবানি দিবে। এরপরে 10 নম্বর মাসআলা, কোরবানি করার সময় মুখে নিয়ত করা বা দোয়া উচ্চারণ করা জরুরি নহে। যদি শুধু দিলে চিন্তা করার নিয়ত করিয়া মুখে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া জবাই করে তবুও কোরবানি দুরুস্ত হইবে, মানে জায়েজ হবে, কিন্তু স্মরণ থাকিল উক্ত দোয়া 2টি পড়া অতি উত্তম। যে 2টি দোয়া এবং সামনে আরও কিছু মাসআলা আছে, আমি সেই মাসআলাগুলো নিয়ে আপনাদের সম্মুখে আবার আলোচনা করব। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই লাইক দিয়ে শেয়ার করুন।